আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আল্লাহর মতো আমরাও ভালো আছি। তো আবারও আজকে একটা এমনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো রান্নার রেসিপি কিছু নাই, আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সারাদিন কি করলাম, আমি সকালবেলাতেই কি করলাম, বা সকালের পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল টাইমে কোথায় গেলাম, সেটা সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে গাছটা লাগিয়েছিলাম, লাউ গাছ, তোমাদেরকে প্রথম অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে ছোট্ট একটা লাউ গাছের লাগিয়েছিলাম। তো সেটা অনেকটা পুরো ভরে গেছে দেখেছো। তো সেটাই আজকে কেটে নিচ্ছি, আজকে রান্না করবো বলে। তো সকালবেলায় আজকে ওইটাই কাটতে চলে আসলাম, যে না সকাল সকাল গাছের শাকটা কেটে নেওয়াটাই ভালো। তো বেশি শাক কাটবো না, অল্পভাবেই শাকটা কেটে নেবো। 2-3টা ডাল মাত্র কেটে নিয়েছিলাম, আর বেশি কাটি না, কেন বেশি কেটে আজকে ভালো লাগছিল না, তো ওই জন্য অল্পই কেটেছি। আর শাকটা আজকে মানে কি ভাজা খাওয়ার খুব মন গেছিলো, তাই আজকে ভাবলাম যে গাছের শাক, টাটকা কোনো সারবিহীন শাক মানে খেলে তো ভালোই হবে। তো ওই জন্য সকাল সকাল এসে ঘরের পিছনে এসে যে গাছটা লাগিয়েছিলাম, সেই গাছের লাউ শাকটা কেটে নিচ্ছি আমি। তো মাথার উপরে সূর্যটা আছে বলে অন্ধকার আসে ভিডিওটা। তো লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে। তো তোমাদের ভাইয়া আবার সেই কাঁঠালের ভিডিওটা ছেড়েছিলাম, আবারও সেই কাঁঠাল আজকে নিয়ে আসলাম। তো এই বছরের প্রথম তোমার ভাইয়া আজকে কাঁঠাল নিয়ে আসলো, তো সেটাই কাটবো। তো দেখো বাবু রয়েছে এখানে, বাবু বলছে হ্যালো বন্ধুরা, এরকম বলছে যে আমি বলছি বলে ও বলছে, জানে যে মা ভিডিও বানাচ্ছে। তো আমার পাশে বসে রয়েছে, ও ভাবছে যে কাঁঠালটা মানে ও ভাবছে যে এর ভেতরটা কাটলে কেমন বেরোবে, মানে কোনো দিন তো মানে এইবার বড় হওয়ার পর থেকে আম বা এই লিচু কাঁঠাল সবটাই ও দেখছে। ছোট ছিল যখন, তখন অতটা তো বুঝতে পারতাম না। তো এই বছরটাই মানে সবটাই ওর জ্ঞানে শিক্ষা, মানে এটা কি ওটা সব রকমটাই জিজ্ঞাসা করছে। ও খুব খুশি হয়েছে, কিন্তু ও কিছুই খায় না জানো। ও লিচুও খায় না, কাঁঠাল খায় না, পাকা আম খায় না, কিছু খায় না, ও স্রেফ কলা খায়। তো দেখো বাবু কত খুশি হয়েছে কাঁঠালটা নিয়ে, ও তো ভীষণ খুশি। আর তো সাইড দিয়ে সবাই বলছে যে বটি করে কাঁঠালটা বটি করে কাটলাম, তো সেই জন্য সবাই হাসছে। তো মানে ভীষণ শক্ত ছিল, তাই আমি বটি করে কেটে নিলাম। দেখো কাঁঠালটা দেখতে ছোট, ভেবেছিলাম হয়তো কুয়া হবে না, দেখবে মানে অনেকটাই বেরিয়েছে ওর যে ভিতরের অংশটা, আমরা কাঁঠালের কোয়া বলি, তো ওইটাই অনেকটাই অংশটাই বেরিয়েছে। আর খুব মিষ্টি খাজা কাঁঠাল আর গলা কাঁঠাল অনেকেই বলে, এটা খাজা কাঁঠালটাই ছিল। তো তোমার ভাইয়া নিয়ে আসছে বলে কি বেশি হবে না, আর দেখছি ছোট হলেও অনেকগুলোই বেরিয়েছে। এই যে দেখো পুরো একটা দেখছিটা পুরো ভর্তি হয়ে গেছে, আর সাইজটা দেখো কত বড় বড় হয়েছে, ভীষণ সুন্দর, মানে আর খেতেও খুব টেস্টি। কে কাঁঠাল পছন্দ করো আমার মতো একটু কমেন্ট করে সবাই জানাবে। আর আমি ওইদিকে কাঁঠালটা কেটে আমি একটু বসেছিলাম, তো তোমাদের ভাইয়াই হচ্ছে সবজিটা কেটে নিচ্ছে। আজকে চিচিঙ্গা, আমরা এটাকে চিচিঙ্গা বলি, তোমরা কি বলো জানি না। তো এইটা আজকে চিচিঙ্গাটাই রান্না হবে। হ্যাঁ, তো যাক, তোমার ভাইয়া এদিকে সবজি টবজি কেটে নিচ্ছে, কেটে লুক। আর এই যে সেই লাউ শাকটা কেটে নিয়ে আসছে, সেই লাউ শাকটা দেখো পুরো সবুজ, খুব সুন্দর। তো দেখো ফাইনালি যেখানে যাওয়ার কথা বলেছিলাম, দুপুরে রান্নার ভিডিও শেয়ার করি না, চলে আসছি। তো আসছি বলতে এটা আমি ঘাটাল আসি, এইটা হচ্ছে বিশেষ আমাদের ঘাটালের ভাষাপুর, সবাই অনেকে চিনে, ঐতিহাসিক পোল এইটা, মানে এটা আমাদের অনেক দিনের এর একটা কাহিনী আছে, এই পোলটা অনেকেই চিনে। তো এখানে এসে আমরা কফি হাউস দেখতে পাচ্ছ, তো ভীষণ গরম, এত গরম ছিল যে আমরা বাইরে হাঁটাচলা করতে পারছিলাম। তো ভাবলাম যে চলো একটু ঠান্ডা কিছু খাওয়া যায়। তো ফাইনালি আমরা কফি শপে আসলাম। হ্যাঁ, তো চলেই আসলাম। দেখো মানে এটা দেখে বুঝতেই পারছো অনেক রকমই আছে, শুধু কফি শপ বলে তো কফি খেতেই আসছি না বন্ধুরা, আসছি কিন্তু এখানে ঠান্ডা খেতেই। তো ঠান্ডা খেতে এসে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটে গেল, মানে অল্প কিছু জিনিস দিয়েই আমাদের সঙ্গে এইভাবে ঘটে যাবে বলে ভাবতেও পারি না। তো দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কী ঘটলো আমাদের সঙ্গে। তো এখানে দেখো মাছগুলো কত সুন্দর খেলা করছে, আর এই যে সব যে মানে এগুলো দেওয়া রয়েছে, ফটোগুলো দেওয়া রয়েছে, তো আইসক্রিম পিৎজা বা যা আছে সব বাবু তো দেখে বলে আমি এটা খাবো ওটা খাবো করে, সবটাই মানে ও ট্রাই করছে, বলে আমি এটা নিয়ে নেবো এটা নিয়ে নেবো, এই করছে জানো। তো এখানে দেখো আমরা এখানে বসে আছি, তো বাবু বিরক্ত হয়ে যাচ্ছে যে কেন এখনও কিছু খাবার দিচ্ছে না আমাকে। তো দেখো কেমন
দুষ্টুপনা করছে দেখো, একদম একবার চেয়ারে উঠছে নামছে, বিরক্ত হয়ে যাচ্ছে যে একবার ওই সাইডে চাইছে কেন, এখন ওর কাকুরা দিয়ে যাচ্ছে না। তো যাই হোক, একটাই যে জিনিস মানে গরমে বাইরে ঘোরাচ্ছে, তো একটু কফি শপে বা যে কোনো রেস্টুরেন্টে এসে একটু বসাটা খুব ভালো লাগে। কেন এসির মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো, আর বাইরে বেরিয়ে গেলে আবার সেই একই ভীষণ গরম। তো একটু বসে ওখানেই বসে একটু টাইম কাটালাম সবাই মিলে আমরা। তো বাবুর অবস্থাটা দেখো, বাবু পুরো রেগে যাচ্ছে আর বলছে ওই যে ছবিগুলো দেখছি আমি ওইটা খাবো, এটা খাবো, সেটা খাবো, এই করছে। তো আমরা এসির সামনেটাই বসেছিলাম, তো খুব ভালো লাগছিলো। আর এই চারি সাইডে যা যা দেখছে তো বাবু সেইগুলোই খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো বসে বসে ভাবলাম যে কি অর্ডার করা যায়, কি অর্ডার করা যায়। তো আইসক্রিম খাবার জন্যই বললাম যে চলো আমরা ঠান্ডায়, গরমের সময় ঠান্ডাটাই ভালো, তো কর্ন আইসক্রিমটাই খেলাম সবাই মিলে আমরা। তো বাবুর অবস্থা দেখো, ওকে আগে দিয়ে দিতে হবে যে আমাকে দিয়ে দাও, আমি যে বলছি ছাড়িয়ে দেবো দাও না, ওকে একদম ছাড়াতে দিচ্ছে না, আমি যতবার হাত বাড়াচ্ছি দিবে না একদম, যে ও নিজে খোসাটা ছাড়িয়ে খাবে। তো আমরা সবাই 4 জন ছিলাম, সবাই একটা করে নিয়ে নিলাম। তো এই ঠান্ডায় আইসক্রিম কাকে কাকে ভালো লাগে, মানে কার কার ভালো লাগে একটু সবাই কমেন্ট করে জানাবে। আর আমার বাবুর অবস্থা দেখো, একদম পুরো খোসাটা ছাড়িয়ে নিজেই খাচ্ছে। অবস্থাটা দেখো, পুরো হাতে মুখে সব মেখে নিয়েছে অবস্থাটা। তো ফাইনালি দেখো, যেটার কথা বলছিলাম, মাত্র 4টে আইসক্রিম খেয়ে আমাদের বিল কত বানিয়েছে দেখো। ও মাই গড, কত বানিয়ে দিয়েছে! আমরা তো দেখেই অবাক যে আর কোনো অর্ডার করবো, যে এইসব বিল দেখে আমরা আর কোনো অর্ডার করলাম না। তো ফাইনালি ওখান থেকে চলে আসলাম, যে আরও একটা জায়গায় আসলাম। তো দেখে বুঝতেই পারছো এটা অন্য জায়গায়, মানে বুঝতে পারবে হয়তো ওখানে গেলে। তো দেখো ভিডিওটা, কোথায় যাচ্ছি, কী নিলাম, কী করলাম ওখানে গিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভীষণ ভিড় ছিল গরমের জন্য, মানে কেউ কোথায় যেতে পারছিল না। দেখো ওখানেই বসে আছে সবাই, আর আমি সাইড দিয়ে ভিডিও করে নিচ্ছি সবার। এই যে দেখো, এখানে হচ্ছে বালা দেখছে সবাই, বাবুদের বালা দেখছে। আর আমি নিয়েছি, আমার ভিডিওটা সেই সময় শ্যুট করা হলো না, কেন আমি যে জিনিসটা নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো বাবু ভীষণ বায়না করছিল, এই যে কানে পড়ে আছে যে কানের দুলটা, ওই দুলটাই আমি নিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি, তার জন্য সরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।